আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে না। আল্লাহ পাকের হেফাজত ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুই ধরনের তৌফিক দিয়ে থাকেন। একটা তৌফিকের নাম হলো তৌফিকে আসবাবি, কোনো কার্য সম্পাদন করার জন্যে আমার নিয়তটাকে খালেস করার মতন সুযোগ আমার আছে, এই এখতিয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবং সেই অনুযায়ী কার্য সম্পাদন করার জন্য নিয়তের পরে চেষ্টা চালানো, এই এখতিয়ারও আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা এখতিয়ারকে যখন বান্দা কাজে লাগায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস তৌফিকের ওসিলায় ওই আমলটাকে বাস্তবায়িত করে দেন, ওই আমলটাকে করার তৌফিক দিয়ে দেন। এই জন্যে আল্লাহ পাকের এই খাস তৌফিক লাভ করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এখতিয়ার দিয়েছেন, যে আসবাবি তৌফিক দিয়েছেন, মাধ্যমগত তৌফিক। আমি সুস্থ আছি, আমার বিবেক সুস্থ আছে, আমি পাগল মাতাল অচেতন না, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন শারীরিক মানসিকভাবে। এই যে আল্লাহ পাকের, এটা একটা তৌফিক, এটা আল্লাহ পাকের দেওয়া একটা সুযোগ। এই সুযোগকে যখন কেউ কাজে লাগায় আল্লাহ তাআলা তাকে খাস তৌফিকের ওসিলায় ওই কাজটাকে বাস্তবায়িত করে দেন। কেউ নামাজে দাঁড়ায়, এই সুযোগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজটাকে উজুবে এনে দেন। যখন কেউ এই তৌফিকটাকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ তাআলা তার জবান দিয়ে জিকির বের করে দেন। জিকিরের যখন নিয়ত করে, চেষ্টা করে, জিকির বের করে দেন। যে কোনো ভালো কাজ ঠিক তদ্রূপভাবে যখন মানুষ খারাপ কাজের নিয়ত করে, তা আল্লাহ তাআলা খারাপ কাজ করার মতন আসবাব বা শক্তি তার মধ্যে দিয়ে রাখছেন, এবং সেই শক্তি দিয়ে যখন সে চেষ্টা শুরু করে, কাজটা উজুবে বাস্তবে আসে, অস্তিত্বে আসে আল্লাহ পাকের কাজ বিশেষ তত্ত্বাবধানে। আল্লাহ পাক ওই খারাপ কাজেরও কি করে দেন, সুযোগ করে দেন। কোনো মানুষ খারাপ কাজও করতে পারে না আল্লাহ পাকের সুযোগ ছাড়া। তবে আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে যে সুযোগটা দিয়েছেন, অন্যায় অপকর্ম করার মতন তার শারীরিক শক্তি আছে, এই জুলুম করার, সে যখন নিয়ত করে এবং সেই শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করে, আল্লাহ পাক সেই শক্তিকে কাজে লাগিয়ে ওই খারাপ কাজটাকে উজুদে আনেন, অস্তিত্বে এনে দেন। কোনো কিছু অস্তিত্বে আসে না আল্লাহ পাকের বিশেষ কুদরত ছাড়া। নেক আমলও অস্তিত্বে আসে না, বদ আমলও অস্তিত্বে আসে না। এই জন্য মুমিনের নিয়ত এবং চেষ্টা অনেক দামি, মুমিনের নিয়ত এবং চেষ্টা অনেক দামি। আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া লাগে, নিজে নিয়ত করা লাগে, চেষ্টা করা লাগে, আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগে। যখন সে নিয়ত করে, চেষ্টা করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক আমলের সাথে জুড়ে দেন। তাকে কি করেন? নেক আমলের সাথে জুড়ে দেন।